মেশিং ব্যান্ডেল। নমস্কার, সবাই ভালো থাকবেন। এই মেশিনটি চলে যাবে দক্ষিণ 24 পরগনা লক্ষ্মীকান্তপুর। আগে দক্ষিণ 24 পরগনায় আমাদের মেশিন যেত না, কিন্তু এখন দক্ষিণ 24 পরগনার লোকে বুঝে গেছে পুরুলিয়া বাঁকুড়ার মেশিন বাতাসা হয় না। যেই বাতাসা হয় বড় বড় ঢাবা হয়। মা কালীর একখানা কাস্টমার, ঠিক আছে, একটা মিস্ত্রি সে আগামী দিনে বিরাট বড় কেসে ফাঁসবে। ঠিক আছে, এটা আমি নাম নেবো না, মিস্ত্রি তাহলেও সতর্ক হয়ে যাবে। ঠিক আছে, আমার মুখ দেখে বুঝলেন হাসছি, ও ফাঁসবেই, গ্যারান্টি দিলাম। নইলে পরে দেশে খুব যখন ঝামেলায় পড়বে বলবে সঞ্জীব কর্মকারের দোষের জন্য আমি নাম বলবো না। এইটা যাবে দক্ষিণ 24 পরগনা লক্ষ্মীকান্তপুর। এটা আমাদের লোকাল জায়গায় যাবে। এটা যাবে হচ্ছে আপনার দাদার বিল হয়ে গেছে। আর একটা মেশিনের অর্ডার হলো, দাদার নাম হচ্ছে কি অপর্ণা মাঝি, দিদির নামে হলো, তাই তো? দিদি কত অ্যাডভান্স করলেন? 10,000 টাকা, তাই তো? আপনার মেশিন 17 মানে শুক্রবার না গেলে দাদা 20 মানে রবিবার দিন। ঠিক আছে, ভিডিওর মাধ্যমে বলে দিলাম। এটা যাবে আপনার নন্দীগ্রামে, মানে চণ্ডীপুর থেকে একটুখানি 15-20 কিলোমিটার। জায়গার নামটা ওই মা কালীর মেশিন, কিন্তু ওকে যেন আমার মেশিনের ধারে কাছেও ঢুকতে না পারে, আমি বললাম। ঠিক আছে, ও নিয়ে হলো না, আমার মেশিন একটা পুরুলিয়ায় নিয়েছিল, কপি করবে বলে করতে পারি নাই। এই যে মিস্ত্রি ছেলেটা আমি পুরুলিয়া কপি জীবনে করতে পারবে? পারে আমাদের মধ্যে কপি করতে পারবে কি? সোজা নয়, এইখানে এত মিস্ত্রি আছে, এছাড়া ওই মেশিন করতে পারবে না। ওরা কপি করতে গেলে এরা পুরুলিয়াতে তুলে নিয়ে যেতে হবে। একেবারে মেশিন নেওয়ার আগে 5 বার ভাববেন। এই যে নন্দীগ্রামের একজন সোদপুরের, ঠিক আছে, ওই মেয়েগুলোর চক করে চলে এসেছিলেন, মাঠ কিনে নেবো, এই নেবো, এই নেবো করে এই দাদার নন্দীগ্রামের ওখানে ফেসে গেছে, তাই তো দাদা? যাই হোক, যে যার মতো ব্যবসা করে ওইসব নিয়ে আমার কোনো হেডেক নেই। সঞ্জীব কর্মকারী আছে। মেশিন নিতে গেলে 5 বার ভাববেন। ঠিক আছে, এই যে আজকে আমাদের মিস্ত্রি যাচ্ছে, ওই যে মেশিন চলে যাবে বকখালি, এটা চলে যাবে সাকরাইলে। সাকরাইলের সঙ্গে সঙ্গে মিস্ত্রি পাঠাতে হবে। মিস্ত্রি আমার কাছে নেই। দেবুদা যে আছে সে গেছে আপনার কুচবিহারে সেটিং করতে। সৌমেনদা সে গেছে আপনার ইসে সেটিং করছে ধবলা। ঠিক আছে, নবদ্বীপের দাদা বাড়িতে মালের প্রচুর অর্ডার, বাড়িতে বসে রয়েছে। আর একখানা মিস্ত্রি তাকেও পাঠিয়েছি সে কাঠিতে সেটিং করতে। আর এই ভাই আজকে আমাদের ছোট ভাই, এ চলে যাবে সাকরাইলে মেশিন সেটিং করতে। কোনো অসুবিধা হবে না তো ভাই? ঠিক করে বল। কোনো অসুবিধা হবে না, মেশিন একদম পারফেক্ট ভাবে সেটিং করবে। ঠিক আছে তো? এই ছেলেটিও আমাদের মিস্ত্রি। এখন আমার কাছে 6টা মিস্ত্রি। ঠিক আছে, ওর জন্য মেশিন নিয়ে কোনো সমস্যা হবে না, মিস্ত্রি নিয়েও কোনো সমস্যা হবে না। যারা যারা মেশিন নিতে চান ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, অনেক জ্ঞান পাবেন। এই যে কেন অন্য জায়গা থেকে মেশিন নেবেন না, এই যে ট্যাঙ্ক দেখছেন, আপনি কষ্টের মেহনতের টাকা 2 লাখ টাকা ভাসাচ্ছেন। ঠিক আছে, তার টাকা এমনি আসে না, সব কষ্ট করে আসে। এই ট্যাঙ্কটা টোটালি স্টিল। দিদি স্টিল তো ট্যাঙ্কটা পরীক্ষা করে দেখিয়ে দিয়েছি তো। এই যে আপনাদের চুম্বকে পরীক্ষা করে দেখিয়ে দিয়েছি তো। চুম্বকটা কোথায় গেল? এই দেখবেন, ওই অন্য জায়গা থেকে চুম্বক নিয়ে যাবেন বাড়ি থেকে, এক কাটা চুম্বক দিয়ে এখানে ধরবেন, দেখবেন এখানে আটকাচ্ছে না, পড়ে যাচ্ছে। ওদের মেশিনে দেখবেন এখানে চুম্বক লাগাবেন, দেখবেন আটকে যাচ্ছে। কেননা 204 স্টিলের মধ্যে লোহা পাঁচ থাকে। আর দেখবেন মেশিনের চারিপাশে রং করা থাকে। আর বারবার করে একটা কথা বলবো, সোদপুরের মহিলাগুলোর চক্করে পড়বেন না। মালিক ওদের 10,000 টাকা 12,000 টাকা মাইনা দেয়, ও পিছনে থেকে মহিলাগুলোকে দিয়ে বুম বাং বলে বাতাসায় 3 মাস টেম্পার থাকে, মাল আমরা কিনে নেব। কষ্টের টাকা নষ্ট করবেন না। 10-12 হাজার টাকা আপনার যদি গোল্লায় চলে যায় কিচ্ছু অসুবিধা নাই, কিন্তু 2 লাখ টাকা যদি আপনার জলে চলে যায় তখন কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। কেননা ওই টাকাটা হয়তো আপনি লোন করে নিচ্ছেন বা কোনো জায়গা থেকে সুদে নিয়ে করছেন। কারুর বাবার অত টাকা থাকে না যে ঘরে বচ্ছিত টাকা। দিদি আপনারা কি লোন নিয়েছেন না ছিল? কিসের থেকে লোন নিয়েছেন? গ্রুপ থেকে লোন নিয়েছেন। এবার যদি আপনার টাকা সর্বনাশ করে দিতাম আমি, তাহলে কি হতো? আপনার থেকে আপনার মতো লোন দিতে গ্রুপ থেকে আপনি কথা শুনতেন। ঠিক আছে, এর জন্য বলবো 5 বার ভেবে নিন। সঞ্জীব কর্মকারের ঠিকানা সবাই পায় না, কিন্তু নেওয়ার আগে ওই সোদপুরের মহিলাগুলোর চক্করে পড়বেন না। ঠিক আছে, আজকে ওরা যা পাপ করছে, এই পাপের ফল ওদের একদিন ভোগ করতে হবেই। এই জন্মেই ওরা ভোগ করবে। ঠিক আছে, ওদের কি বলবো, বাড়ির ফ্যামিলি হাজবেন্ড মেয়েগুলোকে কাজ করতে পাঠিয়েছে। আর মালিকটা, আমার কোম্পানির মালিক হচ্ছে আমি। আমি সামনে থেকে বক্তৃতা মারি, ভালো বলি খারাপ বলি, যা বলি আমি নিজে মালিক, আমাকে দেখে দিচ্ছেন। আর ওদের কোনো কোম্পানির কোনো মালিক বলে না, স্টাফ দিয়ে বলেন। একটা মহিলার কি দাম আছে কথার? কোনো দাম নেই। ঠিক আছে, মেশিন নেওয়ার আগে 5 বার ভাববেন। প্রচুর লোক ভাবছে, প্রচুর লোক ভাবছে। বেশি ঘাটবে না, ঘাটে সব জমে যাবে। দেখো এটা এই বাতাসাটা দেখতে পাচ্ছেন আপনারা, আসামের ধুবড়িতে বাতাসা হচ্ছে। দাদা মেশিন নিয়ে এসে বঙ্গাইগাঁও থেকে, বঙ্গাইগাঁও।
আসামে ব্যান্ডেল সন্দীপ কর্মকারের কাছ থেকে মেশিনটা নিয়ে এসছে। দেখুন এটা আত্মকথা বন্ধ করে ট্যাঙ্কি মুটো করো, ট্যাঙ্কি মুটো করো, মুটো করো। হ্যাঁ তাহলে এবার আর কথা বলতে দাও, গরম লাগবে।